আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পিৎজা। পিৎজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 1/4 কাপ দুধ, পরিমাণ মতো পানি, ইস্ট 1 চা চামচ, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ তেল, রান্নার তেল। একটা বোলের মধ্যে নিয়ে নিব ময়দা, তারপর লবণ আর চিনি দিয়ে সব শুকনো উপকরণগুলি একসাথে মিক্স করে নেব। দিয়ে দিব তেল। তারপর ময়দার সাথে ভালোভাবে তেলটাকে মিক্স করে নেব। তারপর দিয়ে দিব দুধ। দুধ দেওয়ার পরে ময়দার সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিব ইস্টটাকে একটু দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নিব। তারপরে দিয়ে দিব। আমি এখানে পেস্ট ইস্ট ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো ইস্টও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি তাড়াতাড়ি করার জন্য একটা ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করছি, আপনারা চাইলে হাত দিয়েও মথে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। ডোটার উপরে একটু ময়দা ছিটিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা সময়ের জন্য। আপনারা চাইলে সারা রাতও রাখতে পারবেন, কিন্তু হাতে সময় না থাকলে মিনিমাম 2 ঘন্টার জন্য হলেও এটাকে ঢেকে রেস্টে রাখতে হবে। গোল শেপ দিয়ে নিব। তার আগে একটু ট্রেটার মধ্যে ময়দা ছিটিয়ে নেব, যাতে ট্রের সাথে ডোটা লেগে না যায়। প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো বড় করে নেব। তারপর চারপাশটা একটু মোটার মধ্যেই রাখবো, কারণ পিৎজার চারপাশটা একটু মোটাই থাকে।
হাত দিয়ে চেপে চেপে বড় করে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ফুটো করে দেব, আমি যেভাবে করে নিচ্ছি। তারপর এটার উপরে পিৎজার সসটাকে স্প্রেড করে নিব। এরপরে টপিকটা আপনারা আপনাদের ইচ্ছা মতোই দিতে পারেন। আমি আজকে পিৎজাটা খুব সহজভাবেই বানিয়ে দেখাচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, তারপরে দিচ্ছি টুনা ফিশ, তারপরে দিচ্ছি মোজারেলা চিজ। তারপরে দিয়ে দিচ্ছি অরিগানো, যেটা না দিলে ইটালিয়ান পিৎজার কোনো স্বাদই আসে না। তারপর এটাকে বেক করে নিব 250 ডিগ্রি তাপমাত্রায় এটাকে বেক করে নিব 5-6 মিনিটের জন্য। এই দেখুন কত সুন্দরভাবে বেক হয়ে গেল পিৎজা। এখন পিৎজাটাকে কেটে দেখাচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক দিবেন। আমাকে উৎসাহ দেওয়ার জন্য বেশি বেশি করে কমেন্ট করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।